হ্যালো চিলড্রেন, তো আজ আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 6 চ্যাপ্টার 3 নাম্বার প্লে। পেজ নাম্বার আজকে আমরা করব, পেজ নাম্বার হচ্ছে 58। ঠিক আছে, দেখো এখানে একটা টেবিল আছে, টেবিল নাম্বার 1। টেবিল নাম্বার 1-এ কী লেখা আছে দেখো, তোমাকে বলে দিয়েছে যে সুপারসেল আমরা আগে অলরেডি করে নিয়েছিলাম। সুপারসেল কোনটা? সুপারসেল হবে যে ওর নেভারিং সেল যে থাকে, 7 নেভারিং সেল থেকে যদিও বড় থাকে তাহলে এটাকে আমি সুপারসেল বলবো। ঠিক আছে, কিন্তু টেবিল 1-এ দেখো কী লেখা আছে। টেবিল 1-এ দেওয়া আছে 7500 7500 ইজ গ্রেটার দেন 2430 অ্যান্ড 7350। সো একটা সুপারসেল। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 8632। 8632 কিন্তু ওর নেভারিং সেল কে আছে 4580 অ্যান্ড 8280। তারা দুজন থেকে বড় আছে, কিন্তু ওর আরেকটা আরও নাইবারিং সেল আছে। দেখো এটা হচ্ছে ওর একটা নাইবারিং সেল আর এটা হচ্ছে ওর একটা নাইবারিং সেল। তাহলে এখানে আছে 4795 আর 1944। তাহলে দুটার থেকে এটা বড়, তো এটা হয়ে গেছে আমার একটা সুপার সেল। তোমাকে বলছে টেবিল 2টাকে তুমি কমপ্লিট করো। সেমভাবে কী ইউজ করতে হবে এখানে আমার 10639 ইউজ করতে হবে। করে এটাকে আমার কী করতে হবে, একটা টেবিলটাকে আমার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে বলেছে তোমার সুপার সেল বানাতে। তাহলে আমাদের যে নাম্বারগুলি কী ছিল, 10639 অ্যান্ড 9। ঠিক আছে, এটা দিয়ে আমাকে কী করতে হবে, সুপার সেল এই নাম্বারগুলি শুধু ইউজ করতে হবে। এখানে অলরেডি আছে তোমার 96301। এখানে এর মানে এটার থেকে বড় আসতে হবে। এটা থেকে বড় আসলে আমি কী লিখতে পারি, এখানে দেখো 96310। তাহলে এটা থেকে বড় হয়ে গেল, আর তো কোনো নাম্বার হয় না ওর থেকে বড়। তাহলে এটা হয়ে যাবে আমার একটা সুপার সেল। ঠিক আছে, এইবার দেখো এইখানে যে নাম্বারটা লিখবো সেই নাম্বারটাও কিন্তু কী হতে হবে, ওর থেকে ছোটো হতে হবে। বড় হলে কিন্তু এটা হবে না, কারণ ও কিন্তু ওর একটা নেভারিং সেল। এটা যেমন নেভারিং সেল, এটাও কিন্তু নেভারিং সেল। তাহলে এখানে ছোটো একটা যে কোনো একটা নাম্বার লিখে দিই। সাপোজ 6390639001, যে কোনো যা খুশি লিখতে পারি আমরা এখানে। তুমি এটা থেকে ছোটো যে কোনোটা লিখলেই হবে। তো এখানে কি বলেছে দেখো, এটা হচ্ছে কত 10963। ঠিক আছে, এইটাকে সুপার সেল বানাতে হবে। দেখো নাম্বারগুলি যে আছে, নাম্বারগুলিকে যদি আমি অ্যারেঞ্জ করি তাহলে এখানে কি আছে 10369। এটা হচ্ছে আমার সব থেকে ছোটো নাম্বার, এর থেকে ছোটো নাম্বার আমি করতে পারবো না। তাহলে এখানে লেখা আছে অলরেডি 10963 লেখা আছে। তাহলে আমি যদি এখানে 10369 লিখি তাহলে ওর থেকেও ছোটো হবে। ঠিক আছে, এবার একটা হয়ে গেল আমার। এখানেও করতে হবে সেমভাবে। যদি 109 আছে তাহলে আমি করতে পারি এখানে 6 লিখে দিই, 693 লিখে দিই, তাহলে এটার থেকে ছোটো হয়ে যাবে। এটাকেও আমার ছোটো করতে হবে। 103 ইউজ করেছি একবার, 3 ইউজ করলাম, 6 ইউজ করলাম, 9 ইউজ করলাম। ঠিক আছে, এখন আমি কি ইউজ করতে পারি, এখন তুমি 6 ইউজ করে 39 এটাকে উল্টা করে দিতে পারো, 639 ইউজ করতে পারি। তাহলে দেখো এই যে সবগুলি নাম্বার ওর থেকে ছোটো হয়ে গেছে, তাহলে ও একটা সুপার সেল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাকে কী করতে হবে দেখো, এই যে নাম্বার এখানে আমাকে এমন একটা নাম্বার লিখতে হবে যেটা কী হবে, ওর থেকে বড় হবে। তাহলে ওর থেকে বড় তো আমি যে কোনো একটা নাম্বার লিখে দিতে পারি। 10 আছে, তাহলে আমি 6 দিয়ে শুরু করতে পারি, 3 দিয়ে করতে পারি, যে কোনো আমি 3 দিয়ে শুরু করি। ঠিক আছে, 39600601 এটাও দিতে পারি, কারণ এটা ওর থেকে বড় আছে। ঠিক আছে, এবার বলছো তোমাকে এখানেও তোমাকে সেম ফিল আপ করতে হবে। তাহলে দেখো এখানে আছে 336 আছে, মানে 3 দিয়ে স্টার্ট হয়েছে নাম্বারটা, এখানে 9 দিয়ে স্টার্ট হয়েছে। দুটোটা থেকে বড় হতে হবে। তাহলে আমি এখানে 6 দিয়ে বা 9 দিয়ে দুটোটা দিয়ে যে কোনোটা দিয়ে শুরু করতে পারি। 9 দিয়ে যদি শুরু করি, ধরো 90631 করলাম, তাহলে এই যে 90 দিয়ে শুরু করলাম, 9টা ওর থেকে বড়, ওর থেকে বড়। তুমি 6 দিয়ে শুরু করতে পারো, 6 দিয়ে স্টার্ট করলে আমার কী হবে, নাম্বারটা বড় হবে। ঠিক আছে, এবার এখানে একটা নাম্বার লিখতে হবে যেটা ওর থেকে ছোটো হবে। তাহলে ওর থেকে ছোটো আমি কী দিয়ে স্টার্ট করতে পারি, 1 দিয়ে স্টার্ট করতে পারি, অথবা 3 দিয়ে স্টার্ট করতে পারি। 3, এখানে 9 আছে, তাহলে আমি এখানে 6 লিখে দিই, 69101 লিখে দিই, এটাও তো ওর থেকে ছোটো হবে। ঠিক আছে, এবার এখানে কী করতে হবে, এখানে তুমি তোমার মনের মতো করে লিখতে পারো, যে কোনো একটা নাম্বার বসিয়ে দাও এখানে। 63109। ঠিক আছে, আমার দেখতে হবে যে আমার যে সেলগুলি আছে এই সেলগুলি যেন সুপার সেল হয়। প্রথমটা সুপার সেল হয়ে গেছে, এটা থেকে বড়, এটা থেকে বড়, এটাও আমার সুপার সেল হয়ে গেছে, এটা আমার সুপার সেল।
এটাও সুপার সেল, এটাও সুপার সেল। ঠিক আছে, চলো এখানে কি বলেছে দ্য বিগেস্ট নাম্বার ইন দিস টেবিল। এই টেবিলের মধ্যে সব থেকে বড় নাম্বার কোনটা হবে? তাহলে আমার সব থেকে বড় নাম্বার যেটা আসা সেটা হচ্ছে কি, সব থেকে বড় যে নাম্বারটা হবে সেটা হবে 96310। তাহলে এই নাম্বারটা আমি বসিয়েছি অলরেডি, তাহলে এটাই হয়ে যাবে আমার সব থেকে বিগেস্ট নাম্বার 6310। এবার বলেছে কি দেখো, এবার বলেছে দ্য স্মলেস্ট ইভেন নাম্বার ইন দিস টেবিল ইজ, তাহলে স্মলেস্ট ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে স্মলেস্ট যদি করতে চাই তাহলে আমি এটাকে স্মল টু বিগ সাজিয়ে দিই। স্মল কি আছে দেখো, এখানে কি হবে, এই যে 10369, কিন্তু ওরা বলেছে ইভেন নাম্বার আমার হয়ে গেছে অড নাম্বার, তাহলে আমি একটা কাজ করি, সেম জিনিসটা এটাকে উল্টা করে দিই, 96 করে দিই, তাহলে এটা হয়ে যাবে সব থেকে ছোটো নাম্বার। তাহলে আমি এখানে কী লিখতে পারি, 10396। তারপর কি বলছে দেখো, দ্য স্মলেস্ট নাম্বার গ্রেটার দেন 500 ইন দিস 50,000 ইন দ্য টেবিল ইজ, তাহলে 50,000 থেকে বড় হতে হবে। তাহলে 50,000 থেকে যদি বড় হয়, দেখো আমার এখানে কি আছে, এখানে আমার স্টার্টিং হয়েছে কত থেকে 9630, তাহলে 50,000 থেকে বড়, এর মানে 6 দিয়ে আমার শুরু করতে হবে। এবার এই টেবিলের মধ্যে 6 দিয়ে শুরু হয়েছে, এরকম সব থেকে ছোটো নাম্বার কোনটা হবে দেখো, এখানে যে 60, তারপরে আছে 3, 60-র পরে আছে 1। ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে কি লিখলাম, 63 আছে। তাহলে আমার সব থেকে ছোটো যে নাম্বারটা সেটা হবে 60193। তো সব থেকে ছোটো নাম্বার যেটা সেটা কি হবে 60193। ঠিক আছে, টেবিলটা বোঝা গেছে। চলো এখন আবার ফিগার আউটে চলছে। ফিগার আউটে কী বলেছে দেখো, প্যাটার্নের নাম্বার অন দ্য নাম্বার লাইন্স। এই নাম্বারসগুলিকে কী করতে হবে, নাম্বার লাইনে আমাকে কী করতে হবে, পুট করতে হবে। কি বলেছে এখানে, আইডেন্টিফাই দ্য নাম্বারস মার্কড অন দ্য নাম্বার লাইন বিলো অ্যান্ড লেবেল দ্য রিমেনিং পজিশন। এবার রিমেনিং পজিশনগুলিকে মার্ক করতে হবে। সব থেকে প্রথম দেখতে হবে আমার যে গিভেনটা দেওয়া আছে, গিভেনের মধ্যে আমার ডিফারেন্সটা কত। গিভেনের মধ্যে ডিফারেন্সটা আছে আমার 10, তাহলে 10 যদি গিভেনের মধ্যে ডিফারেন্স হয়, এর মিডলে যেটা হবে সেটা কি হয়ে যাবে আমার 5, এর মানে এটা আছে 10, তাহলে 20, তাহলে এটার মিডল আছে 15, তাহলে এটা হয়ে যাবে 15। এর যদি 15 হয় তাহলে এটা হয়ে যাবে আমার কত 25, তারপরে হয়ে যাবে কত 2030, 2035। ঠিক আছে, এবার সামনের দিকে চলে আসো, এখানে হয়ে যাবে 2005, এখানে হয়ে যাবে আমার 2000, সবগুলি তুমি 5 মাইনাস করে দাও। এখান থেকে যদি 5 মাইনাস করি তাহলে হয়ে যাবে 1195, এখান থেকে আবার মাইনাস করো তাহলে হয়ে যাবে 90। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে নেক্সট কি আছে, নেক্সটে আছে তোমার 9996, 9997, তাহলে ডিফারেন্স অনলি 1 ডিফারেন্স হয়, এটা কোনো ম্যাটার না। তাহলে তুমি নেক্সট কন্টিনিউয়াস নাম্বারগুলো লিখে দাও, 9998, 9989, তাহলে হবে 99, তাহলে এটা হয়ে যাবে আমার কত 9999, তাহলে এটা হয়ে যাবে আমার 10,000, এটা হয়ে যাবে আমার 10,001, এটা হয়ে যাবে আমার 10,002। ক্লিয়ার, এখানে সামনে চলে আসো 96 আছে, তাহলে 96 আছে, এখানে হয়ে যাবে 95, 9994, 9993। ওকে, ক্লিয়ার। নেক্সট কি দেখতে হবে আমার, নেক্সট ডিফারেন্স কত আছে 15077, এখানে 15078, এটাও সেম কন্টিনিউয়াস আছে, তাহলে আমি লিখে দিই 77 আছে, 78 আছে, তাহলে যাবে 79, 15080, 15081, 15082, 15083, 15084, 15085, 15086। ওকে, তারপরে কী লেখা আছে দেখো, এখন আমার কি দেখতে হবে যে এটার মধ্যে ডিফারেন্স কত। দেখো 8 আছে 6705, 87705, এর মানে 1 tens 100,000, এর মানে এখানে কোন প্লেসটা চেঞ্জ হচ্ছে 1000 প্লেস, তাহলে তুমি 1000 প্লেসে 1 1 এড করে দাও। 86 87, তাহলে এখানে 88705 হবে, 89705 হবে, 90705, 91705, 92705, কারণ আমার কি প্লেস চেঞ্জ করতে হচ্ছে, আমার 1000 প্লেস চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এখানে আছে 85, 86, তাহলে এখানে হয়ে যাবে 85705, এখানে হয়ে যাবে 84705, এখানে হয়ে যাবে 83705। ঠিক আছে, তাহলে এখানে যে ফিগার এটা ওরটা কমপ্লিট হয়ে গেল। আশা করি এতটুকু বোঝা গেছে।